জোহরের নামাজ না পড়লে রিজিকের জন্য আপনি পাগল পাড়া। জোহরের নামাজ না পড়লে আল্লাহ আপনার রিজিককে নষ্ট করে দেবেন। নাউজুবিল্লাহ পড়বেন না। যে রিজিক কি জিনিস? ভাত খাওয়ার খাদ্য। আর কি? হ্যাঁ, সম্পদ, টাকা। দেখছেন, সব শুধু এটাই, শুধু টাকা আর খাদ্য আর খানা। খালি খাও খাও, টাকা কামাও, এই শুধু মনে করছে রিজিক। কপাল পোড়া আমরা। রিজিক এটা শুধু টাকা পয়সা খাদ্য খানার নাম না। দেখি মনে রাখতে পারেন কিনা। রিজিকের স্তর হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। উত্তম রিজিক দাতাকে আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। উত্তম রিজিক দাতাকে, ওই যে রিজিক দাতা আমাদের যে রিজিক দিয়ে থাকেন, এই রিজিকের স্তর হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? এক নাম্বার রিজিক হলো সর্বনিম্ন স্তর। এটা হলো টাকা পয়সা, ধন দৌলত। ভাই এখানে এসে বসো। 1 নাম্বার রিজিকের নাম হলো টাকা পয়সা, ধন দৌলত। এটা রিজিক। এটা কি? 2 নাম্বার রিজিকের নাম হলো সুস্থতা। সুবহানাল্লাহ। আমরা জানি না যে সুস্থতা রিজিক। স্যার জানে। একটা কিডনি বিষয়ক ডক্টর, কিডনির ভিতরে যে কতগুলো সিস্টেম ওটার ভিতরে আছে। আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমি দেখেছি একটা কিডনির যে কি মূল্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা গোলামের ভিতরে একটা না একাধিক কিডনি আল্লাহ দিয়ে রেখেছেন। একটা নষ্ট হয়ে গেলেও আরেকটা কিডনি দিয়ে আপনার জীবনটা আপনি চালাতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য যারা শিক্ষিত, যারা জানে, যারা সায়েন্টিস্ট, তারা কখনো নাস্তিক হয় না। ঠিক কি না? কঠিন কথা। আমার বন্ধুগণ, সুস্থতার মূল্য অনেক। এটার নাম রিজিক। সুস্থতা, এটা রিজিক। সুস্থতা কি? 1 নাম্বার, এটা সর্বনিম্ন স্তর। এটা রিজিক হলো টাকা পয়সা, ধন দৌলত। 2 নাম্বার রিজিকের নাম হলো সুস্থতা। সুবহানাল্লাহ। 3 নাম্বার রিজিকের নাম হলো নেককার সন্তান, নেককার স্ত্রী। এটাও রিজিক। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ভাই, কি যেন নাম আপনার? আওরঙ্গজেব ভাই। ওনার যদি সন্তান যদি নেককার না হয়, ওনার যদি স্ত্রী যদি নেককার না হয়, আমাদের সন্তান বা স্ত্রী যদি নেককার না হয়, এই সন্তান এই স্ত্রী, এটা কি জাহান্নামের কারণ না? এর চেয়ে কষ্টের কি আর কিছু আছে? রিজিকের স্তর 4টায় 3 নাম্বার স্তর হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী। এটা রিজিক। রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? আল্লাহ। 4 নাম্বার রিজিক হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। সুবহানাল্লাহ কন্যা। রিজিকের স্তর তাহলে কয়টা? আরো জোরে কয়টা? 1 নাম্বার হলো টাকা পয়সা, 2 নাম্বার হলো সুস্থতা। সুবহানাল্লাহ কইতেন না? 3 নাম্বার হলো নেককার সন্তান আর নেককার স্ত্রী। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই 4টা রিজিক আমাদের দরকার আছে নাকি নাই? ও ঝিনাইদহবাসী, জোহরের নামাজ যে পড়বে না, আল্লাহ রাসূল বললেন তার রিজিক আল্লাহ নষ্ট করে দেবেন। টাকা পয়সা থাকবে কিন্তু টাকা পয়সা কোনো কাজে আসবে। 2 নাম্বার, জোহরের নামাজ যে পড়বে না, রিজিক নষ্ট হয়ে যাবার কারণে আল্লাহ তাআলা তার সুস্থতাকে নষ্ট করে দেবেন। আল্লাহ তাআলা তাকে অসুস্থ করে দেবেন। তাহলে জোহর পড়বেন নাকি ছেড়ে দেবেন? আমার বন্ধুগণ, রিজিক, জোহরের নামাজ যে পড়বে না, আল্লাহ তাআলা তাকে অসুস্থ করে দিবেন। আল্লাহ যদি অসুস্থ করে দেন, এই ব্যক্তি কি সুস্থ হতে পারবে? এমনও অনেক লোক আছে টাকা নিয়ে বসে আছে, কিন্তু আমাদের আওরঙ্গজেব ভাই সুস্থ করতে পারে না। বলেন তো সুস্থতার মালিক কে? ওনার আল্লাহ শব্দটা শুনলে আপনি পাগল হয়ে যেতেন। আমি শুনেছি ওনারা তো কাটাকাটি করে, দেখাশোনা করে। সুস্থতার মালিক, একটু আওয়াজ করে বলেন সুস্থতার মালিক কে? জোহরের নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে অসুস্থ করে দিতে পারেন নাকি পারেন না? আল্লাহ রিজিক নষ্ট করে দিবে। 3 নাম্বার,
জোহরের নামাজ যদি না পড়েন রিজিক নষ্ট হয়ে যাবার কারণে নেককার সন্তানও পাবেন না, নেককার স্ত্রীও পাবেন না। নাউজুবিল্লাহ বলেন। 4 নাম্বার, জোহরের নামাজ যে পড়বেন না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি হয়ে যাবেন। নাউজুবিল্লাহ পড়েন। ও ঝিনাইদহবাসী, এজন্য বলবো 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা ক্ষতির 1 নম্বরে ফজর যে পড়বে না তার চেহারার নূর নষ্ট। 2 নাম্বার, জোহর না পড়লে তার রিজিক নষ্ট। মনে রাখা যাবে নাকি?